যদি হয় বেশ্যার নন্দন তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন। শুনেছি গুরু যদি হয় বেশ্যার নন্দন তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন। কবি জালালের গান, যারে বলছো খোদা মুর্শিদ হতে রসুল হতে নয় জুদা, সাধন পথে মুর্শিদ ভজগারে। গৃহস্থেরা ঘরেতে হাঁস মুরগি পোষে, হাঁস হাঁস বলিয়া ডাকলে কাছে কি আর আসে, যদি বলে তৈ তৈ কাছেতে আসে ওই, ওই মতো প্রেম ডাক ডাকগারে। যার তুলনা আল্লাহ, আল্লাহর রসুল আর মুর্শিদ, আর হেরেনিয়া লাগাইছে যদি হয় বেশ্যার নন্দন। আপনারা কিছু কম না, আপনি গান গাইতে থাকেন সারা জনম, আপনি গান, এই গান লেখছে কে ওর বিচার করুন। একখান গান গাইছিলাম, এটা আমার দয়ালের জুত নাই। গানের ভিতরে বুঝাচারি প্রশ্ন তো, এই জন্যে বেজার হয়েছে। গুরু যদি হয় বেশ্যার নন্দন তবু ভক্তের কাছে পতিত পাবন। এই কথাটা কাফিরি কথা, লেখছে কারা এই গানটা? আপনি তো না বুঝা গাইছেন, আপনি গান আপনার কিছু কম না, যে লেখছে হেরে ধরুন। আপনার বংশের ভিতরে যে কুটা আছে না, এই কুটা দিয়ে হেরে লাগু পাইবেন, এই অনেক উপরে বসবাস করে। যে গুরু যদি হয় বেশ্যার নন্দন তবুও ভক্তের জন্য পতিত পাবন। আমি বললাম এই গানটি যিনি লিখেছেন, এই গানটি এই ধরনের কথা দিয়া মুর্শিদদের কাছে, মানে কি বলবো, এগুলো ঠিক না। হ্যাঁ, এখন কথাটা হইল এটাকে ভক্ত ঠিক রাখতে গিয়া 4-5টা পতিতালয়ের ঘটনা বললেন, খুব ভালো, কিন্তু একটা বারও খেয়াল করে নাই ওর মধ্যে একটাও পতিতা আর সন্তান নাই। বেড়ায় কয় কিও তুমি যে আবার বস্তা একখানে করলা, কয় মিয়া যার এত বুদ্ধি হাই থাকে ঘর জমাই, এই বুদ্ধির আমার দরকার নাই। আপনি আমার এই দিকে তাকাইতে কইলেন, যার গান হ্যাঁ নিজেই তো জীবনে গান গেয়া ভাত পাই নাই, আর সেই দিকে আমি তাকাম, ও আর লেখা লাগবে না, ওই যে হনেই আছে, লেখা লাগবে না। বেকায়দায় পড়ে গেছি একটা কথা লইয়া, করছিলাম প্রশ্ন, কয় প্রশ্নটা হারে শিখাই লোকে, এটা মনে হয় শুভ শিখাইছে। হ্যাঁ, বাপকা বেটা সিপাইকা গোরা শিখাইতে পারে। যে কারণে হিন্দু ধর্মের দুর্গা পূজা এটা পতিতালয়ের মাটি ছাড়া হয় না। আমি আর বাড়াবাড়ি করুম না, ঠাট্টার ছলে কথা বলতে বলতে যে এমন এক কথা বলছে, কয় যার কথা কইতেছেন হে নিজেই গান গেয়ে বাতপান নাই। ঢাকার শহরে তার 3তলা বাড়ি, 5তলা ফাউন্ডেশন দিছে, 3তলা বাড়ি, এটা তুমি নিজেও জানো। তার এক ছেলে মালয়েশিয়া, আর একটা মেয়ে হলো ফিনল্যান্ডে ডক্টরেট ডিগ্রি নিতেছে। এগুলা গান গেয়ে করছে। তোমার যদি বিশ্বাস না হয়, তোমাকে বাড়ির যেটি সদস্য আছো এর বাড়ি যাইয়া দেখো, এর বাড়ি থাইকে জনম বইরে খাই আসতে পারবো, অসুবিধা নেই। তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কওয়া হয়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কওয়া হয়। তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কওয়া হয়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কওয়া হয়। ও গুরুজি গুরুজি গুরুজি
যদি হয় বেশ্যার নন্দন তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন। শুনেছি গুরু যদি হয় বেশ্যার নন্দন তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন। আবার হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত কামেল পীরের হাতে নাকি হইতে হয় বায়াত। আরে হাদিসের বয়ানে শুনি হাই আহলে বায়াত, আরে নবীর বংশের হাতে নাকি হইতে হয় বায়াত। তাই তোমার কোন বংশেতে জন্ম জানতে ইচ্ছা হয় আরে তোমার কোন বংশেতে জন্ম জানতে ইচ্ছা হয় গুরু ধরি তোমার পায় আমি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায়। ধরি তোমার পায় আমি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায়। তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায়। গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায়। ও গুরুজি নিরাকারে সেজদা হারাম ও দয়াল বর্জুক নিতে হয়। আমি কোন বর্জুকে করব সেজদা করে দাও নির্ণয়। নিরাকারে সেজদা হারাম বর্জুক নিতে হয় কোন বর্জুকে করব সেজদা বলে দেওয়া মায়। আরে যদি বল করো সেজদা মানুষ গুরুর পায় এই মানুষ কি মানুষের পায়ে সেজদা করা যায়। আরে যদি বল করো সেজদা মানুষ গুরুর পায় এই মানুষ কি মানুষের পায়ে সেজদা করা যায়। তবে কে কবে করছিল সেজদা দয়াল নবীর পায় বলো কবে করছিল সেজদা দয়াল নবীর পায় গুরু কবে করছিল সেজদা দয়াল নবীর পায়। গুরু ধরি তোমার পায় আমি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায়। গুরু ধরি তোমার পায় আমি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায়। ওরে তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায়। গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায়। গুরুজি গুরুজি এইবার যদি বলো পীর হয় আল্লাহ সেজদা করো তারে পুরানো পড়িয়া দেখলাম এক্লাসের ভিতরে। যদি বলো পীর হয় আল্লাহ সেজদা করো তারে আমি কুরআনও পড়িয়া দেখলাম সূরা এক্লাসের ভিতরে। পিতা মাতা আহার নিদ্রা জন্ম মৃত্যু নাই নিরাকার লাশ শারিকালা আল্লাহ মালিক সাই। আরে সোবাহান সরকারে পড়ছে বলো কথা দায় ও দয়াল সুবহান সরকারে পড়ছে বলো কথা দায় গুরু সোবাহান সরকারে পড়ছে বলো কথা দায়। গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায়। গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায়। এখন আর গুরু ধরুম না গুরুতে বিশ্বাস হয় না এমন কোনো কথা আমার আর নাই। কারণ গুরু আমারে বুঝাইছে আমার যতটুকু বুঝ হয়েছে এখন আগে যা শিখছিলাম ওটা কুত্তা বিলের কানে ফু দিয়ে আমার ভিতরের দূষিত জিনিস দূর করে দিয়ে এখন আমি গুরুর চরণে রুজু হব। এটা এই জন্য কইলাম কুসার দেশে যে কিছু কুসাইরে মন্ত্র শিখে। হ্যাঁ দেখবেন কিছু কিছু মানুষ আছে কোন বাড়ির উপর দাইতে গেছে বাড়িতে মুড়ি বাঁচতেছে ওরে মুড়ি না দিলে মুড়ি আর হইব না। পিঠা বানাইতেছে কিরে বানাস পিঠা বানাস না কিরে হ্যাঁ পিঠা বানাই যদি তারে খাইতে না তাই পিঠা সব নষ্ট হয়ে যায়। গাই বিয়াইছে এই উলানের দিকে চাইছে গায়ের দুধ নষ্ট হয়ে গেছে। ধরন্ত ফলন্ত গাছ গাছের দিকে চাইছে গাছের ফল নষ্ট হয়েছে। আছে না এরকম আছে। এটা হলো মানুষের নষ্ট করার জন্য। এটা কোনো উপকার নাই এই জিনিস ভালো না
কিন্তু এইটা নিয়েও মানুষ চলে। এইরকম আকাম কুকাম যা কিছু শিখছিলাম পীরের কাছে যাওয়ার দরকার নাই, এই সমস্ত যা শিখছিলাম ওটা অবশেষে আমি বিলাই কুত্তার কানে দিয়ে বা ছাগলের কানে দিয়ে, বেরি ছাগলের কানে দিয়ে আমি ফু দিয়ে ওই মন্ত্র নষ্ট করে দিলাম। মানুষের যখন বুঝে আসে হায় হায় আর একবার রিপিটা নষ্ট করছি, গায়ের বানের দুধ নষ্ট করছি, দরন্ত ফল গাছ নষ্ট করছি, তখন তার ভিতরে একটা অনুশোচন আসে না? অনুশোচন আসলে ওই একটা বেরি ছাগল দুইটা মন্ত্রগুলি পইরে বেরি ছাগলের কানে ফু দিয়ে দিলে আর মন্ত্রে কোনো কাজ করে না। আমিও মনে করেন এরকম বেরি ছাগলের কানে ফু দিয়ে দিলাম, তাইলে এখন কি করণ লাগবো? এখন আমার মুরিদ হন লাগবো। মুরিদ হইতে গেলে কি করতে হইব? ওই যে আমার গানের মধ্যে বললাম, গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায়। তুমি না বুঝাইলে কথা আমি পাইবো কোথায়? গুরু যদি আমাকে না বুঝায় তাহলে তো আমার পাওয়ার কোনো কায়দা নাই। শুনেছি গুরু যদি হয় বেশ্যারনন্দন, তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন। আবার হাদিসের বয়ানে শুনিয়া হলে বায়াত একজন নবীর বংশের হাতে নাকি হইতে হয় বায়াত। তাই তোমার কোন বংশেতে জন্ম দয়াল জানতে ইচ্ছা হয়। যদি বলেন আমি বেশ্যার নন্দন মানে বেশ্যার বুলা, আমার কোনো অসুবিধা নাই, আমার কাছে আমার গুরু। ওই যে চোরের কাছে মুড়ি দিছে, কিন্তু ভক্তের ভক্তির জোরে মৃত ব্যক্তিও জিন্দা হইয়া, আমার কোনো সমস্যা নাই নাই। আর যদি বলেন আপনি নবীর বংশ, তাহলে আপনি নবীর বংশটা হইলেন কিভাবে? নিরাকারে সেজদা হারাম, বর্জক নিতে হয়। কোন বর্জকে করব সেজদা করে দাও নির্ণয়। যদি বলো করো সেজদা মানুষ গুরুর পায়, মানুষ কি মানুষের পায় সেজদা করা যায়? যদি বলো করা যায়, তাহলে কে কবে করছিল সেজদা? দয়াল নবী মুহাম্মদের পায়। আমরা তো সবাই নবীর উম্মত নাকি? যদি আমাদের নবীও নবীর পায়ও কেউ কইরে থাকে, আমরাও করুম। আমরা তো যতটুকু জানছি আল্লাহ ছাড়া সেজদা হারাম। এটা মাওলানারা ওয়াজেও কয়, আমরাও মোটামুটি যতটুকু শুনছি জানছি। এখন আবার পীরের পায়েও এটা করে। তাই যদি বলো করো সেজদা মানুষ গুরুর পায়, মানুষ কি মানুষের পায় সেজদা করা যায়? যদি বলো করা যায়, তাহলে কে কবে করছিল সেজদা? দয়াল নবী মুহাম্মদের পায়। এরপরে যদি বড় পীর হয় আল্লাহ, সেজদা করো তারে। পুরানো পড়িয়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে নিরাকার লা শারিকা লা মালিকুল হাই, জন্ম মৃত্যু আহার নিদ্রা আমার খোদা তাআলার নাই। এই জন্য সুবহান সরকারে পড়ছে মহাগোলক ধাঁধায়। আমি গানের মাঝে বলার জন্য চেষ্টা করলাম, ডাইনির মা বোনেরা বাচ্চা কাচ্চা নিয়ে আসছেন জানি, কিন্তু আপনারা বাচ্চা কাচ্চারা শান্ত করবেন, আপনারা কোনো কথা বলবেন না। আমার মন তো ঘরে বসে না রে, প্রান্ত ঘরে বসে নাই, আমার বাজানের পিড়িতেই আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না, প্রান্ত ঘরে বসে নাই, আমার কালুসার পিড়িতেই আমি হইলাম দেওয়ানা। ওই আমার মন তো ঘরে বসে না রে, প্রান্ত ঘরে বসে না, বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। ওই আমার মন তো ঘরে বসে না রে, প্রান্ত ঘরে বসে না, বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। ওরে আমার বুকে যেই যন্ত্রণা, কালু সাবি যে কেউ জানে না, আরে ও আমার তরদি। ওরে আমার মনে যে যন্ত্রণা, আমার বাজার বিনে কেউ জানে না গো, আরে ও আমার, আরে আমার মনে যে যন্ত্রণা, ও
আরে ও আমার দরদি আরে একবার যদি ধরতে পারতাম একবার যদি ধরতে পারতাম এই যাতনা রইতো না বাজারের দিকে আমি হইলাম দেওয়ানা আমার মন তো ঘরে বসে না রে প্রাণ তো ঘরে বসে না আমার পাগলের দিদিতে আমি হইলাম দেওয়ানা আমার মন তো ঘরে বসে না রে প্রাণ তো ঘরে বসে না আমি হইলাম দেওয়ানা আমার মন তো ঘরে বসে না রে প্রাণ তো ঘরে বসে না আমি হইলাম দেওয়ানা আমি কত শত রাত কালু সারে হইয়া গেছি রুগিও আরে ও আমার দরদি ওরে কত শত রাত্র জাগি আমি হইয়া গেলাম মহারুগি রে আরে ও আমি কত শত রাত্র জাগি সারে হইয়া গেছি মহারুগিও আরে ও আমার দরদি আরে হইছে আমার ভব আরে হইছে আমার ভব হইছে আমার ভব ব্যাধি কিছুতেই তা সারে না বাজারের দিতে আমি হইলাম দেওয়ানা আমার মন তো ঘরে বসে না রে প্রাণ তো ঘরে বসে না পাগলের দিতে আমি হইলাম দেওয়ানা আমার মন তো ঘরে বসে না রে প্রাণ তো ঘরে বসে না বাজারের দিতে আমি হইলাম দেওয়ানা আমার মন তো ঘরে বসে না রে প্রাণ তো ঘরে বসে না বাজারের দিতে আমি হইলাম ঔষধ খাইলে ব্যাধি বাড়ে কালুসা বাবা তোমায় দেখলে কিছু সাবে ও আরে ও আমার দরদি ওরে ওষুধ খাইলে ব্যাধি বাড়ে ও বাজান তোমায় দেখলে কিছু সারে ও আরে ও আমার দয়া বাজান আমার ওষুধ খাইলে ব্যাধি বাড়ে ও খুকনসা তোমায় দেখলে কিছু সারে ও আরে ও আমার দরদি রশিদ বলে বইরা বলি আমার রসিদ বলে বইরা বলি রশিদ বলে বইরা বলি এত ব্যথা দিও নাই আমার পাগলে দিতে আমি হইলাম দেওয়ানা আমার মন তো ঘরে বসে না রে প্রাণ তো ঘরে বসে না কালু সার দিতে আমি হইলাম দেওয়ানা ওরে আমার মন তো ঘরে বসে না রে প্রাণ তো ঘরে বসে না বাজারের বিড়িতে আমি হইলাম দেওয়ানা ওরে আমার মন তো ঘরে বসে না রে প্রাণ তো ঘরে বসে না বাজারের বিড়িতে আমি হইলাম দেওয়ানা কত শত রাত্র জাগি ও বাজার হইয়া গেছি মহারুগিও আরে ও আমার দরদি ওরে কত শত রাত্র জাগি আমি হইয়া গেছি মহারুগি গো আরে ও আমার দয়া আমি কত শত রাত্র জাগি ও পাগল হইয়া গেছি মহারুগিও আরে ও আমার দরদি আর হইছে আমার ভব ব্যাধি হইছে আমার ভব ব্যাধি হইছে আমার ভব ব্যাধি কোথায় তো সারে না পাগলের দিতে আমি হইলাম দেওয়ানা আমার মন তো ঘরে বসে না প্রাণ তো ঘরে বসে না বাজারের বিড়িতে আমি হইলাম দেওয়ানা আমার মন তো ঘরে বসে না রে প্রাণ তো ঘরে বসে না বাজারের বিড়িতে আমি হইলাম দেওয়ানা ঔষধ খাইলে ব্যাধি বাড়ে রশিদ বাবা তোমায় দেখলে কিছু সারে ও আরে ও আমার দরদি ওরে ওষুধ খাইলে ব্যাধি বাড়ে ও বাজান তোমায় দেখলে কিছু সারে আরে ও আমার দয়া
আমার ওষুধ খাইলে ব্যাধি মরে ও কালু সাই তোমায় দেখলে কিছু সারে ও আরে ও আমার ধরো রশিদ বলে বই রাবদি বাজার বলে বই বাজার বলে বই রাবদি আমায় এত ব্যথা দিও না আমার বাজারে দিতে আমি হইলাম দেওয়ানা আমার গল্প ঘরে বসে না রে কান্ত ঘরে বসে না মুর্শিদের পীরে আমি হইলাম দেওয়ানা আমার কান্ত ঘরে বসে না রে কান্ত ঘরে বসে না মুর্শিদের পীরে আমি হইলাম ওই আমার মন তো ঘরে বসে না রে কান্ত ঘরে বসে না পাগলের পিঠে আমি হইলাম দেওয়ানা আমার মন তো ঘরে বসে না রে প্রান্ত ঘরে বসে না আমার কালুসার পিড়িতে আমি হইলাম দেওয়ানা আমার মন তো ঘরে বসে না রে প্রান্ত ঘরে বসে না বাজারের পিড়িতে আমি হইলাম দেওয়ানা যাই হোক, তো আমি কিছুটা বলার চেষ্টা করলাম। এবার একটা গান গাইছে কি, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভাবের এই ভেদের কথা ভেঙ্গে কও আমায়। গুরুজি, গুরু শুনেছি গুরু যদি হয় বেশ্যার নন্দন, তবুও ভক্তের জন্য পতিত পাবন। গুরু সম্পর্কে যদি কোনো মানুষ এমন ধারণা রাখে, এটা তো কাফের রে। এই গান লেখছে এটা, এই গান লেখছে কেডা? আপনার কিছু কম না, এই গান যে লেখছে আপনি তো না বুঝা গায়ে লাইছেন। এই গান লেখা হয়েছে মানে কত বড় কাফেরি কথা। শুনেছি গুরু যদি হয় বেশ্যার নন্দন, নন্দন মানে ছেলে, বেশ্যা মানে হইল পতিতা। হ্যাঁ, তো এই শুনেছি গুরু যদি হয় বেশ্যার নন্দন, তবুও ভক্তের জন্য পতিত পাবন। আরে কি কয়? এই সমস্ত ভক্ত দিয়ে কোনোদিন গুরু সাধন হইব, গুরু ভজন হইব? হ্যাঁ, যারে বলছ খোদা রসুল হতে নয় জুদা, সাধন পথে মুর্শিদ ভজগারে। কবি জালালের গান, যারে বলছ খোদা মুর্শিদ হতে রসুল হতে নয় জুদা, সাধন পথে মুর্শিদ ভজগারে। গৃহস্থেরা ঘরেতে হাঁস মুরগি পোষে, হাঁস হাঁস বলিয়া ডাকলে কাছে কি আর আসে, যদি বলে তৈ তৈ কাছেতে আসে ওই, ওই মতো প্রেম ডাক ডাকগারে। যার তুলনা আল্লাহ, আল্লাহর রসুল আর মুর্শিদ, আর হেরেনিয়া লাগাইছে যদি হয় বেশ্যার নন্দন। আপনারা কিছু কম না, আপনি গান গাইতে থাকেন সারা জনম, আপনি গান। এই গান লেখছে কে, ওর বিচার করুন। হ্যাঁ, এরপরে কয় এই গুরুরে সেজদা করা যাইব, এটা কোন দলিলে আছে? এই আমি তো আগেই কইছি, গুরু কবুর দেহধারী নয়, অনন্ত অসীম গুরু, অখণ্ড অব্যয়। গুরুকে যে এই দেহধারী মনে করে তার গুরু ভজন করা হবে না। গুরু হলো অশরীরী। আমাদের মাঝে চেয়ারম্যান সাহেব, এই যে বলদারা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, আচ্ছা কত চেয়ারম্যান সাহেব এই পৃথিবীতে আগে আইছে?
হ্যার নামটা কি? মাজেদ সাপ। আচ্ছা কোন এই মাজেদ সাপ পৃথিবীতে আগে আইছে না চেয়ারম্যান সাহেব আগে আইছে? মাজেদ সাপ আগে আইছে। যখন চেয়ারম্যানিতে পাশ করছে তখন হলো তার চেয়ারম্যান কয়। সাধন করতে করতে একটা মানুষ যখন গুরুর রঙে রঞ্জিত হয়ে যায় তখন সে হয় গুরু। ওইটা একটা পদের নাম, ওইটা কখনো দেহধারী না, এটা বুঝতেই। কি বলে? এখন সেই মহান সত্তাকে সেজদা করা যাবে কি যাবে না? কি বলেন আপনারা? যাবে না? যাবে। জুনায়েদ বাগদাদি একটা কুকুরের চতুর্দিক দিয়ে ঘুরে আর কয় আল্লাহুম্মা লাব্বাইকা, আল্লাহুম্মা লাব্বাইকা। জুনায়েদ বাগদাদির ভক্তরা কয় বাবা এটা তো কুত্তা। কয় তোমাদের কাছে কুকুর, কিন্তু আমি দেখলাম কুকুরের দুই চোখ দিয়ে আমার মাবুত আমার দিকে তাকাই দিচ্ছে। কুকুরের দুইটা চোখ দিয়ে আমার মাবুত আমার দিকে তাকাই রয়েছে। আমার মাবুতরে দেখে আমি কেমনে কই অন্য কথা। এই জন্য বললাম আল্লাহুম্মা লাব্বাইকা, আমি হাজির, আমি হাজির। তাই মুর্শিদের দিকে দৃষ্টি করলে মনে করতে হবে স্বয়ং মাবুদ তোমার দিকে তাকাইছে, তখনই তোমার মুর্শিদ ভজন করা হবে। আস্তে কয় কোন বর্জকে নামাজ পড়ব করে দাও নির্ণয়। হ্যাঁ, আমাদের বর্তমানে অনেকেই নামাজ পড়ে। নামাজ পড়া অনেকেরই বেয়াদবি, মাফ করবেন, হয় কি না হয় সেই বিচার আমি করব না। তবে একটা কথা বলি, আমাদের নামাজগুলো বর্জকে সাধারণত হয় না। কেন হয় না? রজ্জব আলী দেওয়ান সাহেব বলছেন ভেদ না জেনে পড়লে নামাজ সেই নামাজ হয় শয়তানি। মুরাকাবায় নামাজ পড়ে দেখছনি। এখন এই মুরাকাবা মুশাহেদার নামাজটা কি? আমরা কি করি? ইমাম সাহেব খারইছে, পিছে গিয়া ইত্তেহাদুল ভেজাল ইমাম কইয়া খারাই গেলাম, কিছু কম যাইব না, উনি যা কয় তাই। কথা ঠিক কিনা? হ্যাঁ, খারাই গেলাম, আল্লাহ আকবার কয়ে সেজদায় গেছে, সেজদায় গেছি, রুকুতে গেছে, রুকুতে গেছি, মাথা উঠাইছে, মাথা উঠাইছি, খারাই গেছে, খারাই গেছি, সব আল্লাহ আকবারের উপরে। কিন্তু এরপরে যে কি কইতাছে এই ফাঁক দিয়া, এটা আমরা কেউ জানি না। ও ভাই, ওটার কি কয়? বাগদাদ। বাগদাদ, বাগদাদের মধ্যে একটা মসজিদের পাশে একটা পাগল থাকতো। সেই পাগল রইল জুনায়েদ বাগদাদির ভক্ত। তো মুসল্লিরা নামাজ পড়তে যায়, বাইর হয়, পাগলটাই নামাজও পড়ে না, আর উল্টা আরো ডিস্টার্ব দেয়, কাউ মাউ এটি করতেই থাকে। পাগলের পাগলামি আর কি। তো মুসল্লিরা একদিন কয়, এই পাগলা, তুই নামাজও পড়স না, নামাজ পড়তেও দেস্তা, পাইছটা কি? কয় তাই যাও আজকে নামাজ পড়ুম। শুক্রবার, জুম্মা, নামাজ পড়তে খারইছে। ইমাম সাহেব খালি নিয়ত বাইন্দা আল্লাহু আকবার কইছে, পাগলায় পিছে তাত উঠে কয়, এই ইমাম, তোর নিয়ত আমার পার তোলে, কার নামাজ কে পড়ে রে? বাদশাহের কাছে বিচার দিয়া কয়, আগে পাগল থামান, কি হইছে? কয় ইমাম সাহেবের নিয়ত পার তোলে, করে কতল করো। একটা তরবারি দিয়া গলাটা দুইটা টুকরা করে ফেলাইছে, জমিনের মধ্যে কল্লাটা পড়ব। পাগলায় নিজের কল্লা নিজে থাবা দিয়ে হাত দিয়া ধরছে। এখন এই কল্লার থেকে কয়, আমি দুনিয়াটা কিয়ামত করে হলাম। থরথর করে কাঁপতে আরম্ভ করছে সমস্ত ভূমণ্ডল। জুনায়েদ বাগদাদি চোখের পলকে আইসা বলে, বাচ্চা মজ্জাও, কল্লাটা ছেড়ে দিছে। বাদশারে কয়, আপনি আমার পাগলাটারে মারলেন কে? কয় ইমামের নিয়ত পার তোলে, মসজিদের মধ্যে এক গন্ডগোল লাগাইছে। কয় আমার পাগলে কই খারইছিল? কয় এই জায়গায়। কয় খোঁজেন। খুঁজছে, দেখে সেখানে স্বর্ণের মোহরের কোনো অভাব নাই। ইমামরে ডাক দিয়া কয়, এই ইমাম, সত্য করে রাখো, কি নিয়ত করছিলি? কয় আমি নিয়ত করছিলাম আজকে যদি
ইমামতি মুসল্লিদের ভালো লাগে, বাদশার কাছে গিয়া কইব, কইলে আমি প্রথম আইসি এখানে নামাজ পড়াইতে, আমার চাকরিটা পার্মানেন্ট হইলে আমি স্বর্ণ মুদ্রা বেশি বেশি পামো, জীবনটা ভালো চলবো। জোনায়েদ বগদাদি কয় বাদশা, তাই ইমামে জান্নিয়ত করছে, পাগলের তাই কইছে, আমার পাগলের দোষটা কোন জায়গায় কইয়া দেয়? কোনো দোষ নাই। তখন বাদশাহ হুকুম করলো, এই পাগলটাকে মসজিদের ভিতরে সমাহিত করা হোক, যার নাম হলো শের মস্তান, বাগদাদের মধ্যে আজও তার সেই রওজা মোবারক বিদ্যমান। তাই বাবারে, নামাজ পড়লেই যে নামাজ হয়ে যাবে এমন কোনো কথা না, যদি আল্লাহ পাক দয়া করে কবুল না করে। তবে একটা কথা বলি, যদি মোরাকাবা মুশাহেদায় বর্জক ধ্যানে কেউ নামাজ পড়ে, তার নামাজ কবুল হবেই হবেই হবেই। আপনি নামাজ পড়া নিয়ত করে দাঁড়াইছেন, সূরা কেরাত সবই পড়লেন, কিন্তু আপনি বর্জক ঠিক হইল না, তখন আপনার নামাজ হবে না। তরিকতে সুফিবাদে বলে বর্জকটা কি? বর্জকটা হলো আপনি আপনার চেহারা, আপনার মুর্শিদ কেবলার চেহারার দিকে রুজু রাখেন। এরপরে আপনি ভাবেন যে আপনার কল্প আপনার মুর্শিদের কলবে মুতাওয়াজ্জাহ আছে, আপনার মুর্শিদের কলব তার মুর্শিদের কলবে মুতাওয়াজ্জাহ আছে। ক্রমান্বয়ে তার কলব হযরত আলী করিমুল্লাহ জোহর কলবে মুতাওয়াজ্জাহ আছে, তার কলব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে মুতাওয়াজ্জাহ আছে, তার কলব আল্লাহর কলবে মুতাওয়াজ্জাহ আছে। এরপর হলো মুশাহেদা, যে মাবুদের কলব থেকে রসুলের কলবে, রসুলের কলব থেকে আলীর কলবে, আলীর কলব থেকে মুর্শিদের কলবে সেই ফায়েজ হাসিল হইতেছে, সেই ফায়েজ আমার কলবে পতিত হচ্ছে। আপনার বর্জকের নামাজ হয়ে যাবে, সেই নামাজকেই বলা হয় বর্জক ধ্যানে নামাজ পড়া। যতক্ষণ পর্যন্ত বর্জক না হবে ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ পরিশুদ্ধ হবে না। আর এরপরে বাইরে যারা নামাজ পড়ে তারটা কবুল করুক না করুক সেটা আল্লাহর ব্যাপার, আল্লাহ সবই পারে। এরপর হইল তোমার কোন বংশে। দেখেন, একটা সহজ কথা বলি, উদাহরণ দেই। মোল্লাবাড়ির এক মাইয়া, হ্যাঁ, এক ব্যাপারী বাড়িতে বিয়া হইছে। এই কথা কইেন না, এই মোল্লাবাড়ির মাইয়া ব্যাপারী বাড়িতে বিয়া হইছে। এই মোল্লা নাম কিন্তু গুচ্ছা গেছে হনে ওই মাইয়ার লাইগা। কি এখন তার পরিচয় দিতে হয় ওই স্বামীর নামের লগে মিলাইয়া, তারপরে তার পরিচয় দিতে হয়। কথা ঠিক কিনা? ঠিক তাই। কে কোন বংশে জন্ম নিল এটা বড় কথা না, যদি আহলে বায়াত হয়ে যায়, অর্থাৎ রসুলের বংশে কেউ বায়াত হতে পারে, সেই ব্যক্তিও রসুলের বংশ হয়ে যায়, তার বাইরের কোনো বংশ আর থাকে না। এটা হলো দলিল। আপনি পুকুর থেকে এক ফোঁটা পানি নিয়ে সাগরে ফালাই দিবেন, ফালাই দেওয়ার পর এখন আপনি ওই পানিটাকে কি আর কখনো খুঁজে পাবেন যে কোনটা পুকুরের পানি? তখন কি বলবেন? যেটা সাগরের পানি। কথা ঠিক কিনা? তখন পুকুরের পানিটাও সাগরের পানি হয়ে যায়। তদ্রূপ কে কোন বংশে জন্ম নিল এটা বড় কথা না, যদি নবীর বংশে কেউ বায়াত গ্রহণ করে সেও নবীর বংশ হয়ে যায়। এই জন্য আমার বংশ সেই আহলে বায়াতেরই বংশ। যাক বাবা, বলার চেষ্টা করলাম। চোর দিয়ে চোর ধরাধরি একই কারখানা। আমি যা জিজ্ঞেস করি তুমি বলো না। চোরেরা চুরি করে, সাধুরা পালায় ডরে, নিয়ে যায় শূন্যে ভরে কোনখানে। বাজান একখান গান গাইছিলাম, এটা আমার দয়ালের জুত নাই। গানের ভিতরে বুঝাচারি প্রশ্ন তো,
এই জন্যে বেজার হয়েছে। পীর যদি হয় কারো ব্যবসার নন্দন, এটা তো কাফেরই কথা। আরে কাফের দেখেই তো আমি মুমিন হবো। কিরে বাবা, মুমিনের কে মুমিন হওয়ার সুযোগ আছে না? কাফের দেখেই তো মুমিন হওয়ার সুযোগ আছে। আমি আপনার কাছে আইছি। গুরু যদি হয় ব্যবসার নন্দন, তবু ভক্তের কাছে পতিত পাবন। কি খারাপ কথাটা হইছে? এই কথাটা কাফেরই কথা। লেখছে কারা এই গানটা? আপনি তো না বুঝা গাইছেন। আপনি গান আপনার কিছু কম না, যে লেখছে হারে ধরুন। দয়াল, আপনার বংশের ভিতরে যে কুটা আছে না, এই কুটা দিয়ে হেরে লাগু পাইবেন। এই অনেক উপরে বসবাস করে, অনেক উপরে বসবাস করে। তার নাম সুবহান সরকার, বাংলাদেশ বাউল সমিতির প্রাক্তন চেয়ারম্যান আব্দুল সুবহান সরকার। তারে আপনাকে বংশের কোটা দিয়া লাগুর পাইবেন না, এর জ্ঞানের মার্গ অনেক উপরে। আচ্ছা, পতিতা কইল কেন? গুরু যদি হয় বেশ্যার নন্দন, খুব বেজার হয়ে গেছে। নিচু তলার মানুষ চোখে ভিন্ন ভিন্ন দেখে। একটা মানুষ যখন প্লেন দিয়ে উপর ওঠে না, তখন নিচে সব এক লাট দেখা যায়। তখন কোনটা বিল্ডিং, কোনটা জমি, কোনটা পাহাড় আর কোনটা সাগর, উপরে গেলে প্লেন, সেখান থেকে কোনো কিছু টের বোঝে না, সব এক সমান। জ্ঞানের মার্গে যে উপর ওঠে, সেই ব্যক্তি পতিতারেও পতিতা হিসাবে দেখে না, তারে মা কইয়া ভক্তি করে। এই একটার বেজে গেছে, তারপরও আপনারা আছেন। কুয়াশায় চতুর্দিক আমাদের ঘিরে ধরছে, পালাবার পথ নাই। তো আমার ভক্ত দু একটি কথা বললেন। আসলে তর্ক বিতর্ক করার সময় আর এখন নাই, কারণ এমনিতেও পরন্ত বিকাল, এখন আমাদের পরন্ত বিকাল। এমনিতেও এখন আর আগের মতো তর্কে বিতর্কে জড়াই না। তারপরেও ভক্তের কথায় দু একটি কথা না বললেই নয়। বলছিল যে গুরু যদি হয় বেশ্যার নন্দন, তবুও ভক্তের জন্য পতিত পাবন। আমি বললাম, এই গানটি যিনি লিখেছেন, এই গানটি এই ধরনের কথা দিয়া মুর্শিদদের কাছে, মানে কি বলবো, এগুলো ঠিক না। হ্যাঁ, এখন কথাটা হইল, এটাকে ভক্ত ঠিক রাখতে গিয়া 4-5টা পতিতালয়ের ঘটনা বললেন, খুব ভালো। কিন্তু একটা বড় খেয়াল করে নাই, ওর মধ্যে একটাও পতিতা আর সন্তান নাই। খালি গায়ের না গান হুইনেন, নিজের গানটাই নিজে দু একবার হুইনেন। তো আপনি
আপনি যদি একটা পতিতার সন্তান দেখাইতে পারতেন যে এই যে দেহ বাইর করে লাইছি, যেই কটা পীরের গল্প বললেন, ওই পতিতালয়ে গেছে, মুর্শিদে আদেশ করছে, মাছ কিনতে গেছে, একটু ঘুরছে ফিরছে, এই তো। কিন্তু এখানে পতিতার সন্তান কই? এই কাম করছে না তো সন্তান তাঙ্গু করতে। এরপর হইল কয় তোমাগ বংশের জ্ঞান বুদ্ধি দিয়া হেরে কোটায় লাগুর ভাইবা না, ওইদিকে চাওয়ার টাইম আছে আমার। আচ্ছা ওয়া চাওয়ার কোন জিনিস আপনি যা চাইতে কইলেন। এক বেড়ায় ওই বাজারে গোড়ার মধ্যে উড়াইয়া 2 বস্তা চাল লয়ে গেছে, 1 বস্তা বেচছে আর আরেক বস্তা বেচতারে নাই। তাই 2 বস্তা ছাড়া তো গোড়ায় আর উড়ান যায় না, 2 দিকে 2 বস্তা দিতে হয়। তো বেটায় চাল লইছে মাথায় আর গোড়া লইয়া জিম ধরিয়া আইটা যাইতেছে। খেতে এক বেটা কাম করে, কয় কি মিয়া এই ঘোড়া তোমার? কয় হ। কয় চাল? কয় চালও আমার। কয় তাহলে ঘোড়ার উপরে উঠাইয়াই তো তুমি চাল নিতে রাও। কয় কেমনে নিমু, বস্তা তো একটা। কয় মিয়া যেই বস্তাটা বিড়া বানছ ওইটার মধ্যে অর্ধেক চাল ঢালো, ঢাইলা 2 বস্তা বানাইয়া 2 দিকে হালাইয়া যাও গা। ভালো। অনেক দূর গেছে, যাওয়ার পর মনে মনে চিন্তা করে, বেটা এত বুদ্ধিমান, আবার যদি বুদ্ধির দরকার হয় তাই পামু কই? এই এই বেটা, এই এই বেদক, তাই আবার যদি বুদ্ধির দরকার হয় পামু কই? আবার ঘোরা ঘুরে এসে কয় ভাই আপনার বাড়ি কই, আপনার নাম কি, আপনার ঠিকানা কি? কয় আমার নিজের বাড়ি ঘর নাই, ওই যে গ্রামটা দেখো ওই গ্রামে আমি থাকি, আমি এই গ্রামের ঘর জামাই। আচ্ছা বস্তা আবার 2টার একখানে করছে, মাথায় লইয়া এরপরে আবার গোড়া হাতে লইয়া জায়গা। তাই বেড়ায় কয় কিও তুমি যে আবার বস্তা একখানে করলা? কয় মিয়া যার এত বুদ্ধি হাই থাকে ঘর জামাই, এই বুদ্ধির আমার দরকার নাই। আপনি আমার এই দিকে তাকাইতে কইলেন, যার গান হ্যাঁ নিজেই তো জীবনে গান গেয়া ভাত পাই নাই, আর সেই দিকে আমি তাকাম। ও আর লেখা লাগবে না, ওই যে হনেই আছে, লেখা লাগবে না। যাই হোক, একেবারে শেষের দিকে হ্যাঁ, তো একটা গান গাইয়া তারপরে আর একটা গান আমার মন মতো গাই। বেকায়দায় পড়ে গেছি, একটা কথা লইয়া করছিলাম প্রশ্ন, কয় প্রশ্নটা হারে শিখাই লোকে, এটা মনে হয় শুভ শিখাইছে। হ্যাঁ, বাপকা বেটা সিপাইকা গোরা শিখাইতে পারে। পতিতার কথা বইলে কয় পতিতার একটাও ভুলা কোনো গুরু হইছে? সরকার সাহেব, এই কথাটা হইল সনাতন ধর্মের। গুরু যদি হয় বেশ্বরনন্দন, তবু তারে জানিত হয় পতিত পাবন। এই কথাটুকু হইল সনাতন ধর্মের। আর হাদিসের বয়ানে শুনিয়া হলে বায়াত, নবীর বংশের হাতে হইতে হয় বায়াত, এটা হলো মুসলমান ধর্মের। আপনাকে বুঝতে হবে। যে কারণে হিন্দু ধর্মের দুর্গা পূজা এটা পতিতালয়ের মাটি ছাড়া হয় না। আমি আর বাড়াবাড়ি করুম না, ঠাট্টার ছলে কথা বলতে বলতে যে এমন এক কথা বলছে, কয় যার কথা কইতেছেন হে নিজেই গান গেয়ে বাতবার নাই। ঢাকার শহরে তার 3 তলা বাড়ি, 5 তলা ফাউন্ডেশন দিছে, 3 তলা বাড়ি, এটা তুমি নিজেও জানো। তার এক ছেলে মালয়েশিয়া, আর একটা মেয়ে হলো ফিনল্যান্ডে ডক্টরেট ডিগ্রি নিতেছে।
ঝর্ণা সরকার। এগুলা গান গেয়ে করছে। তোমার যদি বিশ্বাস না হয়, তোমাকে বাড়ির যদি সদস্য আছো, এর বাড়ি যাইয়া দেখো, এর বাড়ি থাইকা জনম বইরে খাই আসতে পারবো, অসুবিধা নেই। আমি আর এখানে কথা বলবো না, কারণ গান গাইতেছি শাহ আলম সরকার, আবুল সরকার, ঘটনা ঘটে গেছে আর এক জায়গায়। এটা এইভাবে বলা উচিত না, এটা অবশ্যই খেয়াল রাখা দরকার। গানটার ভিতরে অনেকগুলি প্রশ্ন, তো যে কারণে রাগ কইরা বলছে কথা, তো সেটাও এইভাবে উপস্থাপন করা উচিত না। তো আপনারা তো যাইবেন গানা বাউ করতেছেন সব না? আপনারা দেখে রাখতেছে, ওই যে এরকম করতেছে। আমার যে আজকে গুরু, গুরুর ইজ্জত নষ্ট করার জন্য হে গুরু হইছে আজকে। এক রাজা নাকি রানী রে কইছিল, আরে ব্যাকল কোন এক কাজে, এখন রানী এই ব্যাকল এটা আর চিনে না। রাজারে কইছে কি ব্যাকলটা কি? ব্যাকল আমার ধ্যান লাগবো। রাজা করে ব্যাকল দাও কেমনি? ব্যাকল তার দেখা মুখ কেমনে? কয় না আমার ধ্যান লাগবো। আমার তুমি ব্যাকল কইছো, ব্যাকলটা কি? এটা নতুন একটা শব্দ শুনছি আমি। এ তাহলে নাম যখন আছে তাহলে ব্যক্তিও আছে। আমার ব্যাকলটা ধ্যান লাগবো, না দেখাইলে আমি তোমার ভাত খাবো না। রাজাই পড়ে গেছে বিপদে। যত রাজ দরবারে যাই, যত প্রজা থাকে, রানী যদি মুখ বেজার করে থাকে তাহলে কি ভাল লাগে? তো রাজায় উজির রে কয়, উজির আমি তো এমন একটা কথা বলছি, বইলে তো একটা বিপদে পড়ে গেছি। ব্যাককেল তো আমি বুঝাইতে পারতেছি না, দেখাইতে পারতেছি না। একটা ব্যাককেল দইরেই না দেখাও তো। এখন ব্যাককল কি আর খুঁজে পাওয়া যায়? হঠাৎ করে উজিরে চাইয়ে দেখে এক ব্যক্তি ছোট্ট একটা গামছা কোন রকম পড়ছে, আর দুটি অনেক বড় হেঁটে দিয়ে বিড়ে বানাইয়ে মাথার মধ্যে কি জানি লইয়ে, হাতে একটা কদু লইয়ে যাইতেছে। তো উজির কয় এইটাই ব্যাগকে লইব, নাহলে এত বড় ধুতি দিয়ে এটা মাথায় বিড়া বানাইছে আর ছোট্ট একটা গামছা পরে কোন রকম যাইতেছে। জিজ্ঞেস করে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার নাম কি? আমার নাম বধু। তোমার হাতে কি? আমার হাতে হলো কদু। তোমার মাথায় কি? মাথায় তেলের তারি। তুমি যাইবে কই? যেমন লাভ হাজির বাড়ি। বুঝির কয় নাম বধু, হাতে কদু, মাথায় তেলের তারি, যাইব লাফাজির বাড়ি। এই মিয়া লাফাজির বাড়ি কেমনে? লাফাজির বাড়িটা কি? কয় লাফাজির বাড়ি বুঝলেন না? কবর আগে বিয়ে হয়েছিল, 5 জন ফুলাবান আছিল। এই ফুলাবান ধুইয়া স্বামী গেছে মইরা, আমি যাইয়া ওই মেয়েটারে বিয়ে করছি। হ্যাঁ, লাভে থেকে 5 জন ফুলাবান পাইছি। এই জন্য ওটা লাফাজির বাড়ি। কয় হাই হাই রে, এইটাই তো ব্যাগকে লইব, এইটাই তো ব্যাগকে লইব। এরে দইরা লেগে গেছে রাজা মশের বাড়ি। তা রানী হইলে সামনে, কয় যে ব্যাগকেল, কয়টা তো একটা মানুষ। কয় জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করলে ওই যাব। নাম টাম জিজ্ঞেস করেন, কয় তোমার নাম কি? কয় নাম হইলো বধু। কয় হাতে কি? হাতে কদু। কয় মাথায় কি? তেলের তারি। কয় যাইবা কই তুমি? কয় লাফাজির বাড়ি। লাফাজির বাড়ি কেমনে? কয় লাফাজির বাড়ি এমনে। যখন নাকি এটা কইছে, তখন ওই রানী থপ থপ করে হাইসে দিয়ে ওই মুখে
কাপড় যাইতে ধরছে এখন রাজাও মুখে কাপড় দিয়ে হাসে যে 5 জন পুলাফানের মারে যে বিয়ে করে ও লাফাজির বাড়ি যাইতেছে হ্যাঁ তা রাজাও মুখে কাপড় দিছে রানীও মুখে কাপড় দিছে উজিরে মুখে কাপড় দিছে এখন ওই বধূ কয় আমি যদি মুখে কাপড় না দিই তাহলে তোমার ব্যাকেল কইব কাপড় পাইব কই গামছা যে পড়ছে ওইটা টান দাও তাইয়া মুখের মধ্যে যাইতে ধরছে নিজ দিয়ে ব্যাকেল খালি ঝুলতেছে তা আমি আজকে পাইছি একখান ব্যাক করল আর কিছু করার নাই না হইলে কি গানের মধ্যে দিয়ে কি কথা পর্যন্ত সে যাই উঠছে সকল দুঃখ দূরে যাইব তুই হইলে আমারি সকল দুঃখ দূরে যাইব তুই হইলে আমারি সকল দুঃখ দূরে যাইব তুই হইলে আমারি আমার বাজান আমি চাই না দুনিয়ার জমিদারি চাই না দুনিয়ার জমিদারি আমার কালুটা বাবা আমি চাই না দুনিয়ার জমিদারি সকল দুঃখ দূরে যাইব তুই হইলে আমারি সকল দুঃখ দূরে যাইব তুই হইলে আমারি আমার কালুটান বাজান চাই না দুনিয়ার জমিদারি চাই না দুনিয়ার জমিদারি আমার বাজান বাজান আমি চাই না দুনিয়ার জমিদারি কিসের ভেস্ত কিসের দুযোগ রে দরদি আমি কি ভয় করি ওরে কিসের ব্যস্ত কিসের দুযোগ দরদি আমি কি ভয় করি আরে কিসের ভেস্ত কিসের দুযোগ রে দরদি আমি কি ভয় করি আরে তোর নামে বিলাইয়া দিব ভাবের জমিদারি তোর নামে বিলাইয়া দিব ভবের জমিদারি তোর নামে বিলাইয়া দিব ভাবের জমিদারি আমার বাজান আমি চাই না দুনিয়ার জমিদারি চাই না দুনিয়ার জমিদারি আমার পাগল রে বাজান আমি চাই না দুনিয়ার জমিদারি সকল দুঃখ দূরে যাইব তুই হইলে আমারি সকল দুঃখ দূরে যাইব তুই হইলে আমারি আমার বাজান বাজান আমি চাই না দুনিয়ার জমিদারি আমি চাই না দুনিয়ার জমিদারি আমার বাজান বাজান আমি চাই না দুনিয়ার জমিদারি এই দেশ হইতে ওই দেশ যাইতে রে বাজান যখন ছাইরা দিব করি ওরে এই দেশ হইতে বাজান করে ছাইরা দিব তোরি আরে এই দেশ হইতে ওই দেশ যাইতে রে ও যেদিন ছাইরা দিবা করি আরে মোর গায়ে পরাইয়া দিও সাদা রঙের শাড়ি মোর গায়ে পরাইয়া দিও মুর্শিদ নামের শাড়ি আমার বাজানো বাজান আমি চাই না দুনিয়ার জমিদারি চাই না দুনিয়ার জমিদারি আমার বাজানো বাজানো চাই না দুনিয়ার জমিদারি ওরে সকল দুঃখ দূরে যাইতো তুই হইলে আমারি সকল দুঃখ দূরে যাইতো তুই হইলে আমারি আমার বাজানো তোরা আমি চাই না দুনিয়ার জমিদারি আমি চাই না দুনিয়ার জমিদারি আমার কালুটা বাজানো চাই না দুনিয়ার জমিদারি রশিদ বলে দিদান কালে রে বাজার নামি ওই রূপ যেন হেরি রশিদ বলে দিদান কালে রে কালুসা ওই রূপ যেন হরি রশিদের কান্ডারি হইল মাওলা বইরা বরি আরে রশিদের কান্ডারি হইল মাওলা বইরা আমার বাজানা চাই না তুমি জমিদারি চাই না দুনিয়ার জমিদারি আমার পাগল রে বাজান আমি চাই না দুনিয়ার জমিদারি ওরে কিসের বেশ তো কিসের দুযোগ রে ও পাগল আমি কি ভয় করি কিসের বেশ তো কিসের
কিসের দুজক রে কালুসা বাবাই আমি কি ভয় করি তোর নামে বিলাইয়া দিব ভবের জমিদারি তোর নামে বিলাইয়া দিব ভবের জমিদারি আমার পাগল রে বাজান আমি চাই না দুনিয়ার জমিদারি চাই না দুনিয়ার জমিদারি আমার কালুটা বাজান আমি চাই না দুনিয়ার জমিদারি চাই না দুনিয়ার জমিদারি আমার বাজান রে বাজান আমি চাই না দুনিয়ার জমিদারি তোর নামে বিলাইয়া দিব ভবের জমিদারি তোর নামে সকল দুঃখ দূরে যাইব তুই হইলে আমারই আমার বাজান রে বাজান আমি চাই না দুনিয়ার জমিদারি চাই না দুনিয়ার জমিদারি আমার বাজান রে কালুসা বাবা চাই না দুনিয়ার জমিদারি